প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 5 মে 2023। প্রথমেই দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 94 জন, প্রকাশিত তারিখ 3/5/2023। বিমান বাহিনীতে এই মুহূর্তে একটি নিয়োগ চলছে, যার অনলাইনে আবেদনের শেষ তারিখ সেপ্টেম্বর 2023। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 61 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 3/5/2023। একটি বিষয় আমি আপনাকে বলতে চাই, সাপ্তাহিক পত্রিকার প্রত্যেকটা সার্কুলারের ভিডিও লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি চাইলে প্রত্যেকটি ভিডিও কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবেন। এছাড়াও এই পুরো সাপ্তাহিক পত্রিকার মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে বা আপনার ক্যাটাগরিটি ভালো লাগবে, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসটি আমিই দিচ্ছি। আপনি মাত্র 50 টাকায় কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 13 জন। কর কমিশনারের কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 59 জন, প্রকাশিত তারিখ 27/4/2023। সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনি চুজ করে নেন যে কোনটিতে আবেদন করতে চান। TMSS মেডিকেল কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 58 জন। চৌমোহনী পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 12 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 25/4/2023। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 9 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 30/4/2023। মিনিস্টার হাইটেক পার্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 275 জন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 25 জন। জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 26/4/2023। ওয়ালটন প্লাজা থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 100 জন। আকিসবিড়ি ফ্যাক্টরি থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সিরাজগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক পাবনা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। জেলা প্রশাসক মানিকগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 17/4/2023। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 21 জন। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। উপজেলা নির্বাহী অফিসার থেকে নিয়োগ দেওয়া হয়েছে মানে ঈশ্বরদী, পদ সংখ্যা 4 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 26/4/2023। US বাংলা এয়ারলাইন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 50 জন। জেলা প্রশাসক বগুড়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 18/4/2023। ওয়ার্ল্ড ভিশন স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, এই সার্কুলারটি ভুয়া। অবশ্যই কিন্তু আপনারা ইমেইলে এবং সরাসরি যোগাযোগ করতে যাবেন না, কারণ এটা পুরো সার্কুলারটা একটা দান্দাবাজ বাটপার। তো এইভাবে কিন্তু অনেকেই প্রতারিত হয়েছেন। একজন লোক আমাকে কলেও দিয়েছেন। তো কীভাবে প্রতারিত হয়েছেন সেটা যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, ভিডিওটি দেখে কিন্তু আপনি জেনে নিতে পারবেন উনি কীভাবে প্রতারিত হয়েছেন। মিনিস্টার হাইটেক পার্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 50 জন। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। হাট বাংলাদেশ নিয়োগ, পদ সংখ্যা 20 জন। সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন। এখন আমি তুলে ধরব এই সপ্তাহের টপ 3টি সার্কুলার, যেগুলোতে চাইলে আপনি আবেদন করতে পারেন। নাম্বার 1 প্রধানমন্ত্রী কার্যালয়, পদ সংখ্যা 94 জন। নাম্বার 2 বিমান বাহিনী। নাম্বার 3 অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আশা করি এই সপ্তাহের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে নক করবেন। আর নাম্বার শুধু তাদের জন্য যারা আমার মাধ্যমে আবেদন করতে চান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।